আজকে আমি আপনাদেরকে ক্লাস 2 এর সব দেখাবো। ক্লাস 2 না, অ্যাকচুয়ালি ক্লাস 3 এর সব দেখাবো আর ক্লাস 4 এর কয়েকটা টুল দেখিয়ে দেব। যেহেতু আজকে অনেকে নতুন আর অনেকে ক্লাস ভুলে গেছে। আমার স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো ক্লাসের ফার্স্ট সেকশন হচ্ছে টুল বার। একটা ফটোশপ যখন অন করবেন, যখন আপনাকে কোনো একটা অপশন অন করা হবে, তখন বাম সাইডে যে অংশটা থাকে এটাকে বলা হয় টুল বার। আমরা এ পর্যন্ত যত সকল কাজ করব সব কাজ এই টুল বার নিয়ে করব। যখন আমরা কোনো কিছু বানাবো, কোনো কিছু মুভ করব, কোনো কিছু এডিট করব, সবই করা হয় এই টুল বার দিয়ে। টুল বার ছাড়া আপনাদের কত কিছু বার আছে যেগুলো আমি আপনাদের দেখাই। একটা ফটোশপে একবারে প্রথম যে বার, উপরের বার, এটাকে বলা হয় মেনু বার। এদিকে সব আপনার মেনু অপশন থাকে। নিচে একটা বার থাকবে, যখন একটা ফাইল ওপেন করা হবে তখন নিচে একটা বার আসবে, যে আমি ফাইল ওপেন গুলো দেখাবো, এটাকে বলা সেকশন বার। আর থার্ড যে বার হচ্ছে সেটা হচ্ছে অপশন বার। এটা এটাকে বলা হয় অপশন বার। আপনাদের বারের নাম মনে না রাখলেও সমস্যা নেই, এটা জাস্ট বেসিক নলেজ। তিনটা বার। আপনারা যখন কোনো টুল ব্যবহার করবেন তখনটা এই বারের মধ্যে কাস্টমাইজ করা হবে। আর আপনি কোনো ফাইল নিয়ে কাজ করবেন তখন আপনাদের উপরে বার নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে দেখাই আপনাদেরকে ফাইল ওপেন করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে মনে করেন কোন একটা ছবি আছে যেটা আপনি এডিট করবেন বা একটা ছবি নিয়ে কাজ করবেন, তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ফটোশপ ওপেন করলে যদি এই অপশন আসে তাহলে ফাইলে যাবেন, ওপেন, এন্ড আপনার পছন্দের ফাইল চুজ করে এডিট করবেন। অথবা যদি আপনার এই অপশন আসে তাহলে সেম নিচে আছে ওপেন, ওপেনে ক্লিক করবেন, আপনাদের যে পছন্দের ফাইল হবে ফাইলটা নিয়ে ওপেন করবেন। ইউ ক্যান সি ফাইলটা ওপেন হয়েছে, একটা ফাইল ওপেন করা। এটা হচ্ছে ফাইল ওপেনের নিয়ম। যখন ফাইল ওপেন করবেন দেখেন নিচে একটা বার আসছে 100% এত পিক্সেল পিপিআই। এটা হচ্ছে দেখাবে যে আপনার পিকচারের সাইজ কেমন, পিকচারের হাইট কতটুকু, পিকচার রেজুলেশন কেমন, সব ডিফাইন করা হবে নিচের প্যানেলে। আচ্ছা, এটা হচ্ছিল ফাইল কিভাবে ওপেন করব। এখন মনে করেন আপনি নতুন করে ফাইল ক্রিয়েট করতে চান। আমি কিন্তু আর ক্লাসে কাউকে জয়েন করাবো না। যেভাবে লেট করেছে, আধা ঘন্টা লেট হয়েছে, ক্লাস শুরু হয়েছে, এখন জয়েন করছে। আমি নেক্সট ক্লাস থেকে বলে দিই, আপনার কারা যদি 10 থেকে 15 মিনিট লেট করেন, আমি 35 থেকে 40-এর মধ্যে ক্লাস শুরু করে এসডব্লিউ দেখে নেব, এসডব্লিউ নিয়ে কথা বলে নেব। এরপর যদি কেউ জয়েন করতে চায় আমি কিন্তু জয়েন করাবো না। কাইন্ডলি টাইম টু টাইম আপনারা সবাই জয়েন করবেন ক্লাসে। স্যার, আপনার কথা আর একটু নয়েজ আসে বারবার আর কি। মিনিট 30 সেকেন্ড পর পর নয়েজ আসে। অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে যে আমার পাশে ফ্যান চলছে, এই গরমের সময় একটু ফ্যানের নয়েজ হবে, এটা একটু কম সিজন টাইম। তা আমি ট্রাই করবো যাতে নয়েজ না আসার। আচ্ছা, দেখালাম কিভাবে ফাইল ওপেন করতে হয়।
এখন মনে করেন আপনি নতুন করে ফাইল ক্রিয়েট করতে চান এবং ওই ফাইল নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে ফাইলে ক্লিক করলে দেখবেন নিউ একটা অপশন আছে, এটা ক্লিক করতে পারেন। তখন অপশন আসবে একটা, নেম, ডকুমেন্ট টাইপ, হোয়াইট, হাইট, রেজুলেশন, কালার মোড, ব্যাকগ্রাউন্ড কোড, সবই বুঝাবো। আপনি যে ফাইল নিয়ে কাজ করবেন ওই ফাইলে একটা নাম দিবেন, যে কি নামে সেভ করতে চান ফাইলটা, ওটা হবে নেমে। আমি আনটাইটেল 1 রাখি। ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ সব ধরনেরই হয়। ডিফল্ট ফটোশপ সাইজ, এটা হচ্ছে ফটোশপের নিজস্ব সাইজ। ইউএস পেপার হচ্ছে একটা ন্যাশনাল পেপার সাইজ। ইন্টারন্যাশনাল পেপার হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যে পেপার সাইজ মানা হয়, A4, A2, A3, A5, এই সকলে হচ্ছে A4 সাইজ, অর্থাৎ ইন্টারন্যাশনাল পেপার সাইজ। তারপর হচ্ছে ফটো, যদি আপনি কোনো ফটো নিয়ে কাজ করতে চান তাহলে যে সাইজ নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে ফটো সাইজ। ওয়েব হচ্ছে যখন আপনি কোনো ওয়েবসাইটের জন্য ডিজাইন করবেন, ওয়েবসাইটে মনে করেন একটা ইন্টারফেস ডিজাইন করতে চান, তখন যে রেজুলেশন নেবেন সেটা হচ্ছে ওয়েব। মোবাইল অ্যাপ ডিজাইন হচ্ছে একটা মোবাইল অ্যাপের জন্য যদি কোনো ডিজাইন করতে চান তাহলে যে শেপ নিয়ে অথবা যে রেজুলেশনে কাজ করবেন সেটা হচ্ছে মোবাইল অ্যাপ ডিজাইন। ফিল্ম এন্ড ভিডিও হচ্ছে যদি কোনো ভিডিও এডিটিং করেন। আইকনোগ্রাফি হচ্ছে কোনো আইকন ক্রিয়েট করতে। আর্ট এন্ড ইলাস্ট্রেশন হচ্ছে যদি কখনো ড্রয়িং করতে চান তখন এটা হচ্ছে আপনার ডিফল্ট সাইজ। আর্টবোর্ড হচ্ছে, স্যার আপনার সাউন্ডে স্যার আপ ডাউন করতেছে। আচ্ছা দাঁড়ান দেখছি। হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি স্যার। জি স্যার, শোনা আচ্ছা, যাচ্ছে। কোনো সমস্যা হলে কাইন্ডলি জানাবেন। এই যে হ্যাঁ স্যার, একজন শোনা যেভাবে যাচ্ছে। জানায় ঠিক জানাবেন। আর্ট এন্ড ইলাস্ট্রেশন হচ্ছে যদি কোনো কিছু ড্রয়িং করতে চান বা ইলাস্ট্রেশন ক্রিয়েট করতে চান তখন আর্ট এন্ড ইলাস্ট্রেশন ব্যবহার করবেন। আর অথবা যদি আপনি নিজে কাস্টম সাইজ ব্যবহার করেন তাহলে কাস্টম। তো আপনাদেরকে নরমালি দেখানোর জন্য ইউজ করা এই ডিফল্ট ফটোশপ সাইজ। আপনার দুইটা নিয়ে কাজ করবেন, একটা হচ্ছে পিক্সেল আর ইঞ্চ। এই দুইটা ছাড়া কোনো কিছু নিয়ে কাজ করবেন না, আর কাজ করার দরকার হবে না। আপনার পিক্সেল এবং অস্কি ব্যবহার করা হবে সবকিছুতে। সো পিক্সেল নিয়ে কাজ করবেন। রেজুলেশন অলওয়েজ 300 দিয়ে রাখবেন, একটু কমাবেন না, যত বেশি তত ভালো রেজুলেশন, তত ভালো। কালার মোড হচ্ছে আপনারা তো জানেন RGB কি, রেড, গ্রিন, ব্লু। তো এই 3 কালার বেসিস করে যদি আপনার অন্য কালার ক্রিয়েট হয় তখন যে ফটোশপ ফাইল ক্রিয়েট হয় ওটা হচ্ছে RGB কালার মোড। তো RGB নিয়ে কাজ করবেন। নরমালি যে ডিজাইনটা আছে ডিফল্ট ফটোশপ সাইজ সেমই নেবেন, জাস্ট ইঞ্চেসের জায়গায় পিক্সেলে কনভার্ট করে ফাইলটা ওপেন করবেন। তাহলে এটা হলো একটা কি, নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, এটা একটা নতুন ক্যানভাস। এটা হচ্ছে একটা পদ্ধতি ফাইল ওপেন করার। আরেকটা হচ্ছে যদি আপনার এই ইন্টারফেস থাকে তাহলে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, আপনার সেম ইন্টারফেস আছে, সেম যেটা আমি ওইখান থেকে দেখিয়েছিলাম ফাইল থেকে, যে এখানেও সেম। দিস জাস্ট আপনার কোন ইন্টারফেস থেকে আপনি ফাইল ক্রিয়েট করবেন এটা ম্যাটার করে। অনেক গেলাম। থার্ড উপায়, আপনারা কন্ট্রোল এন্ড প্রেস করবেন, তাহলেও আপনি ফাইল ওপেন বা ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ফাইল ক্রিয়েটের 3টা উপায়। সবাই ক্লিয়ার? জি স্যার। কাইন্ডলি জি সবাই স্যার। রেসপন্স করবেন, দুই একজন না, সবাই রেসপন্স করা ট্রাই করবেন। হ্যাঁ কোনো স্যার। সমস্যা জি স্যার। হলে অফকোর্স জানাবেন, যে আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনি কোনো কিছু করতে পারছেন না বা কোনো কথা বলতে পারবেন না, জানাবেন অবশ্যই। তারপর দেখাবো আপনাদের মুভ টুল, মার্কিউ টুল এন্ড বাকি টুল আপনাদের দেখাবো। আমি মুভ টুল, মার্কিউ টুল ব্যবহার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায় রাখি। এটা হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেল হচ্ছে একটা প্যানেল যেখানে আপনি যত কাজ করবেন তত লেয়ার ক্রিয়েট হবে। লেয়ার কি, আপনি এটা বুঝেন? না স্যার, এটা বুঝি না। লেয়ার হচ্ছে বেসিক্যালি আপনার যখন একটা জিনিস উপর আরেকটা জিনিস বসান, অথবা মনে করেন কিছু বানাতে যদি উপর থেকে কোনো একটা প্রলেপ দেন, ওটা হচ্ছে লেয়ার।
আপনি বলতে পারবেন যে আপনি কাগজের উপর একটা পানির লেয়ার বসাইছেন অথবা অন্য কিছু লেয়ার বসাইছেন, এটা লেয়ার, এটাকে লেয়ার বলা হয়। তো যখনই আপনি কাজ শুরু করবেন, আপনার ফার্স্ট কাজ ব্যাকগ্রাউন্ড থেকে আনলক করতে, তাহলে এটা লেয়ার 0 তে ক্রিয়েট হবে। ওকে, এটা হচ্ছে মুভ টুল। আপনাকে যখন ফটোশপ ওপেন করবেন, ফার্স্ট যে টুলটা দেখানো হবে আপনার, ফার্স্ট যে টুল সিলেক্টেড থাকবে এটা হচ্ছে মুভ টুল। দেন মুভ টুলটা নিয়ে করি দেখেন ক্যানভাসটা নড়ছে এন্ড পিছে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা বলা হয় পিএনজি ব্যাকগ্রাউন্ড বা ট্রান্সপারেন্ট দেখায়, তাহলে দেখতে পারেন যে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড। মুভ টুলের কাজ হচ্ছে আপনার যে এলিমেন্ট আছে একটা লেয়ারে, সেই এলিমেন্ট আপনি মুভ করতে পারবেন, এটাকে বলা হয় মুভ টুল। আপনার যখন কোনো এলিমেন্ট নিয়ে কাজ করবেন, কোনো টেক্সট নিয়ে, কোনো ছবি নিয়ে, ওগুলো মুভ করতে যে টুল ব্যবহার করা হয় এটা মুভ টুল। স্যার আপনার কথা ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না বলতে? শোনা যাচ্ছে না, নয়েজ আসতেছে। বাকিদেরও কি সেম সমস্যা? স্যার মাঝে মাঝে আপনার কথার সাউন্ড একটু জোরে আসছে আর মাঝে মাঝে একেবারে আস্তে হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, অনেক আস্তে শোনা যাচ্ছে, ভেঙে ভেঙে আসছে। মাইক্রোফোনের হয়তো কোনো প্রবলেম আছে। নেটওয়ার্কের সমস্যা হতে পারে, কারণ আপনি সাউন্ড আপ ডাউন কিন্তু কোনো মোবাইল ইস্যু না অথবা টেকনিক্যাল ইস্যু না, এটা ইন্টারনেট ইস্যু। স্যার এখন ঠিক আছে, যে এখন যে বললেন স্যার এতটুকু ঠিক ছিল। এখন আমার এদিকে রিসেন্টলি ধরে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যে নেটওয়ার্ক হয়তো প্রচুর স্লো হয়ে যাচ্ছে, নইলে ঠিক মতো আছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখন। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় কাইন্ডলি রিপিট করবেন, আর আমি অতর্ক হলে কথাটা আবার সুন্দর করে লাউডলি রিপিট করব। এন্ড কাইন্ডলি সবাই মোবাইলের সাউন্ড অথবা ইয়ারফোনের সাউন্ড একটু লাউড করে রাখবেন যাতে কথাটা শোনা যায়। আচ্ছা, মনে করেন এখন আমরা এরপর একটা ডিজাইন করব। ফার্স্ট কথা আপনার লেয়ার 0 এর উপর অথবা যে একটা ফার্স্ট লেয়ার ক্রিয়েট হবে আপনার, ওইটার উপর কোনো ডিজাইন করবেন। এই যে সাদা অংশ আছে, এখানে আপনি কখনো ডিজাইন করবেন না, এটা হচ্ছে আপনার ফটোশপের ফার্স্ট রুল। সো আপনি ডিজাইন করতে কি করবেন, নিচে একটা প্লাস চিহ্ন আছে, আপনি লেয়ারে একবার নিচে গেলে একটা প্লাস চিহ্ন পাবেন, এটাকে বলে ক্রিয়েট লেয়ার। এটাও করতে পারেন, অথবা উপরে দেখেন লেয়ার আছে একটা লেখা লেয়ার, লেয়ারে গেলে আপনি নতুন করে লেয়ার ক্রিয়েট করতে পারবেন, নিউ লেয়ার দিলাম। ওকে, তার একটা নতুন লেয়ার ক্রিয়েট হলো, ঠিক আছে, এটা একটা নতুন লেয়ার। তো মনে করেন আমরা একটা স্কোয়ার শেপ নিই, এর জন্য যে টুল ব্যবহার করা হবে ওটা বলা হয় মার্কিউ টুল। আপনি 4 রকমের মার্কিউ টুল লিখতে পারবেন, রেক্ট্যাঙ্গেল, ইলেকট্রিক্যাল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। আপনাদের যে মেইন মার্কিউ টুল ব্যবহার করা হবে, মেইন ডিজাইনের জন্য যে টুল ব্যবহার করা হবে ওটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গুলার মানে বুঝেন আপনার, এটা হচ্ছে চতুর্ভুজ আকৃতি। তো মনে করেন নিলাম, টানলাম, দেখেন একটা জায়গা সিলেক্ট হয়েছে, যে একটা চারকোনা শেপ সিলেক্ট হয়েছে। আপনি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এভাবে একটা চারকোনা আছে একটা বক্স আকৃতি শেপ ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে আপনারা যে কোনো টাইপের চতুর্ভুজ সিলেক্ট করতে পারেন, ইনফিনিট অ্যামাউন্টের। বাট আপনার যদি একটা পারফেক্ট একটা স্কোয়ার চান, তাহলে শিফট ক্লিক করবেন, শিফট ধরে টানবেন, তাহলে দেখতে পাবেন যে একটা পারফেক্ট বর্গ আকৃতি ক্রিয়েট হয়েছে, একটা পারফেক্ট চারকোনা শেপ ক্রিয়েট হয়েছে। তো আপনি যখন একটা পারফেক্ট শেপ ক্রিয়েট করবেন তখন ইউজ করবেন শিফট। একটা নরমাল শেপ ক্রিয়েট করবেন তখন ইউজ করবেন জাস্ট নরমালি মাউস দিয়ে একটা শেপ ক্রিয়েট করবেন। ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, এটাও সেম, ইটস জাস্ট আপনি একটা এবার গোল আকৃতি ক্রিয়েট করতে পারবেন, ওভেল হোক যেমনই হোক একটা গোল আকৃতি ক্রিয়েট করবেন। আপনার যদি এটাও পারফেক্টলি নিতে চান, সেম শিফট টানবেন, তা দেখতে পারবেন যে এটা একটা পারফেক্ট রাউন্ড শেপ হয়েছে। তো আপনি যখন কোনো কিছু পারফেক্টলি একটা শেপ নেবেন তখন যা ব্যবহার করবেন সেটা হচ্ছে শিফট, শিফট শেপে টুল ইউজ করবেন। তো আপনার আমার একটা টুল ইউজ করে আমি আপনাদেরকে বাংলাদেশ পতাকা একটা নিলাম,
বাংলাদেশে টাকা যেহেতু দুই কালার ব্যবহার করা হয়, সবুজ আর লাল। তো কালারটার জন্য নিচে দেখবেন একটা কালার প্যালেট আছে, এটা কালার প্যালেট বলা হয়। উপরে কালারকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, এই যে সেট ফরগ্রাউন্ড কালার, আর নিচে কালারকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। মনে রাখবেন উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেটা ব্যাকগ্রাউন্ড কালার। আপনার কালারে ক্লিক করলে অফকোর্স আপনার কালার সিলেক্ট করতে পারবেন নিজের মন মতো করে। নিলাম। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে যেটা ব্যবহার করবেন অল্টার ডিলিট। আপনাদের যতগুলা শর্টকাট শিখাবো কিবোর্ড কন্ট্রোল এন, অল্টার ডিলিট, সবগুলো আপনি নোট করে রাখবেন, কারণ আপনাদের প্রতি মুহূর্তে ডিজাইন করতে, প্রতি মুহূর্তে কাজ করতে আপনাদের এই শর্টকাটগুলো ব্যবহার করা হবে। সো কাইন্ডলি শর্টকাটগুলো আপনারা নোট করবেন। ফরগ্রাউন্ড কালারের জন্য আপনারা ব্যবহার করবেন অল্টার ডিলিট, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে চান তাহলে ইউজ করবেন কন্ট্রোল ডিলিট। বুঝছেন? গট ইট? সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, জি, স্যার। বুঝতে পেরেছি। এখন আপনাকে দেখাবো কেন আপনাদের প্রত্যেক এলিমেন্টের জন্য ডিফারেন্ট লেয়ার বানাতে হবে। মনে করেন এদিকে আমি নিলাম একটা, আরেকটা শেপ নেই, নিলাম, দিলাম। এখন আমি এই শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট শেষ। এখন মনে করেন আমি রাউন্ড শেপটা মুভ করতে চাই, মুভ হচ্ছে না। মাউন্টের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের গ্রিন শেপটাও মুভ হচ্ছে। এটা কেন? কারণ আপনি যখন একটা লেয়ারে কাজ করবেন, আপনার লেয়ারে কাজটা বৈশা গেছে যে আপনার এই লেয়ারে আছে গ্রিন আর রাউন্ডটা একসাথে। আপনি এখন চাইলেই মুভ করতে পারবেন না, আপনার মুভ করতে হলে বোথ মুভ করতে হবে। মনে করেন এখন আমি আরেকটা লেয়ার বানাই, রাউন্ড শেপ নেই, বসে। এখন দেখেন আমি ইচ্ছা করলে এই রেড শেপও মুভ করতে পারছি অথবা সবুজ মুভ করতে পারছি। এখন আমার প্রত্যেক এলিমেন্টের জন্য ডিফারেন্ট একটা ফ্রিডম আছে যে আমি যখন এটা যেখানে ইচ্ছা মুভ করে নিতে পারবো। তো ফটোশপে কখনো একটা এলিমেন্টের ভিতর অন্য একটা এলিমেন্ট বসাবেন না, প্রত্যেক এলিমেন্টের জন্য একটা ডিফারেন্ট লেয়ার ক্রিয়েট করবেন। আপনার লেয়ারের উপরে আপনার ডিজাইন ডিপেন্ড করবে। মনে করেন উপরে আছে কি এখন একটা রাউন্ড শেপ, রেড শেপ। আমার এখন উপরের রাউন্ড শেপটাকে যদি লেয়ার 1 এর নিচে নেই তাহলে এটা কিন্তু এটা নিচে চলে যায়, দেখতে পারেন এটা নিচে আছে, এটার উপরে আছে গ্রিন শেপ। সো লেয়ার হচ্ছে আপনার একটা লেয়ারের উপর যে লেয়ার বসাবেন আপনার ওইটার কাজের উপর ওই সেম জিনিসটা থাকবে। এখন যদি রেডটা উপরে নেই তাহলে রেডটা উপরে এসে পড়ছে। সো লেয়ার জিনিসটা কি এন্ড কিভাবে কাজ করে এটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আপনাদেরকে আবার নতুন করে যদি কোনো ফ্ল্যাগ আঁকতে দেই বা বানাতে দেই পারবেন? জি স্যার। জি স্যার, জি স্যার, পারবো। আর একটা জিনিস বুঝুন, জি বলেন। আপনি এই যে লাল বৃত্তটা পিছনে নিলেন কিভাবে ওইটা বুঝলাম না। আচ্ছা দেখেন লেয়ার আছে, দেখতে পাচ্ছেন হ্যাঁ। মাউসটা কোন জায়গায় আমার? হ্যাঁ, দেখতে মানে এটা পাচ্ছি। নিচে নেই, তাহলে কিন্তু লেয়ার 1 এর নিচে লেয়ার 2। ও আচ্ছা, মনে করেন হ্যাঁ আপনি একটা বই নিলেন, আপনি ওই বইটা অন্য বইয়ের নিচে রাখলেন, আমি হ্যাঁ, সেম হ্যাঁ। কাজটা করছি, 6 সেম। সো প্রত্যেক লেয়ারের উপর যে লেয়ার থাকবে, মাউস চেপে ওইটা উপরে নিচে করছেন। হ্যাঁ আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে নিচে টানবেন, ক্লিক করে উপরে টানবেন। সেভাবে আপনি একটা লেয়ার উপর একটা লেয়ার মুভ করতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের কি লেয়ার, মুভ টুল, মার্কিউ টুল। কাট, কপি, পেস্ট জিনিসটার সাথে সবাই পরিচিত, সবাই এই জিনিসটা ব্যবহার করেন কন্টিনিউয়াসলি, নাকি এটাও কারো বোঝাতে হবে এটা আমার? কাইন্ডলি বলবেন যে কাট, কপি, পেস্ট নিয়ে কারো বোঝানোর কিছু আছে নাকি, ওটা বা জিনিসটা কি? না স্যার, স্যার আমার সমস্যা নেই। আজকে যারা ফার্স্ট জয়েন করেছেন তারা কি জানেন কাট, কপি, পেস্ট জিনিসটা কিভাবে কাজ না করে? স্যার, একটু বুঝাই দিলে ভালো হতো, ফার্স্ট ক্লাস তো।
আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এভাবে সবাই সময় বলবেন, আমি যখন কোয়েশ্চেন করবো আপনি রেসপন্স করবেন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের কোন জায়গায় সমস্যা অথবা কি এক্সট্রা বোঝাতে হবে। জি আচ্ছা মনে করেন এখন লেয়ার 2 সিলেক্ট করা, আমরা উপরে যাই, এডিট, এডিট দেখতে পাবেন যে একটা আছে কপি, কপি করলাম ইমেজ, এডিটে পেস্ট, এন্ড দেখতে পাচ্ছেন দুইটা রেড শেপ আসছে, এটাকে বলা হয় কপি করা। আপনি কোন একটা কাজ এলিমেন্ট নিয়েছেন, এলিমেন্টটা আপনি অনেক জায়গায় কপি করেছেন, আপনার সেম জায়গায় কপি করছেন, এটা হচ্ছে কপি। এটা স্যার শর্টকাট একটা হচ্ছে কথা বলি। জি স্যার মানে আপনি যেমন যেটাই আমি কপি করব তার উপরে ক্লিক করে কপি পেস্ট করে দিলে ওইটাই কপি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লেয়ার উপর ডিপেন্ড করে। আপনি যদি লেয়ার 1 উপর ক্লিক করে যদি কপি করেন তাহলে আপনার ও মানে সবুজটা কপি আগে হবে। লেয়ারটা সিলেক্ট করা লাগবে। হ্যাঁ সিলেক্ট লেয়ার সিলেক্ট করতে পারেন অথবা উপর দিয়ে আপনি এলিমেন্টে ক্লিক করতে পারেন, তাহলে লেয়ার অটো সিলেক্ট হবে। অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে। এটা আপনার এত কষ্ট করে এডিট যাওয়া লাগবে না। আপনি মনে করেন এলিমেন্টটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিলাম, এখন যদি আমি কন্ট্রোল ভি দেই তাহলে এটা পেস্ট হবে। সো কপি শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, পেস্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। মনে করেন আমি এখন আরেকটা বানাই ডকুমেন্ট, একটা ডকুমেন্ট বানালাম। স্যার লেয়ারে গিয়ে লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল সি দিলেই কপি হয়ে যাবে। হ্যাঁ কন্ট্রোল সি, লেয়ার না আপনি এলিমেন্ট, মনে করেন আমি সবুজটা ক্লিক করলাম, দেখেন অটো সিলেক্ট জি। হচ্ছে না, দেখতে পাচ্ছেন একটা অটো সিলেক্ট হয়েছে। লালটা করলাম, হ্যাঁ। লাল এক্স, আপনি এলিমেন্টে ক্লিক করতে পারেন, লেয়ারও ক্লিক করতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যেটা সুবিধা। ও এটা হচ্ছে কপি, কপি বুঝছেন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা মনে করেন আপনার এই জিনিসটাকে, এই বৃত্তটাকে কাট করে এই জায়গা নিয়ে আসতে চান, সিম্পল, যাবেন এডিট, এডিট যাবেন না, তখন আপনি এদিকে দিবেন কন্ট্রোল এক্স, তাহলে আপনি অন্য এক জায়গায় যদি কোনো কিছু পেস্ট করতে চান তাহলে এটাকে বলা হয় সেম কাট পেস্ট। কাটের জন্য কন্ট্রোল এক্স ব্যবহার করবেন, আর পেস্টের জন্য সেম কন্ট্রোল ভি। সো আপনাদের এগেন বলি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এক্স এ কাট, কন্ট্রোল ভি তে পেস্ট। সবাই লিখে রেখেছেন? স্যার এখান তো কার্টের কাজটা একই, কপির কাজটা যা কাট একই কাজ করতেছে। অ্যাকচুয়ালি এখানে কাট, আচ্ছা কাটা কাজটা আমি আপনাদেরকে বুঝতে পারিনি, এখানে আমি আরেকটা ভাবে দেখাচ্ছি। Open করে নিলাম, নিয়ে অনেক একটা এরিয়া সিলেক্ট করছি, কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে, কন্ট্রোল এক্স নাই, কন্ট্রোল এক্স দিছি, এটা একটা লাল শেপ এসে পড়ছে, কন্ট্রোল ভি, এই যে বুঝতে পারছেন কাট কিভাবে কাজ করে, জিনিসটা ওইখান থেকে কাট হয়ে এখানে আসছে আলাদা হবে, এটারই পিস আমি জাস্ট কাট করে আলাদা করছি, জি বুঝতে স্যার। পারছেন? কাট, জি স্যার। কাটে আপনার কোনো কিছু কপি হবে না, আপনার জিনিসটা অটোমেটিক চলে আসবে, দেখুন আপনার সেকেন্ড কপি হবে না, এটা হচ্ছে কাট। ওকে, টাইপ টুল, আপনারা যে নিচে দেখেন একটা টি একটা সেকশন আছে, এটাকে বলা হয় টাইপ টুল। সিলেক্ট করলাম টাইপ টুল, আমরা ক্লিক করলাম, এই যে অংশটা হচ্ছে এটাকে বলা হয় টাইপ টুল। এদিকে মনে করেন টাইপ করবো কিছু, টাইপ করলাম, মুভ টুল ইউজ করলাম, মুভ করলাম। তো আপনি যদি কোনো কিছু টাইপ করতে চান তাহলে কন্ট্রোল টি ইউজ করবেন, কন্ট্রোল টি না actually এই যে টিটা ইউজ করবেন, এই টুল। আচ্ছা মনে করেন যে আপনারা এই টুলের এইটার ফন্ট চেঞ্জ করতে চান, উপরে যাবেন, এটার পাশে দেখবেন একটা অংশ আছে পার্ট, এদিকে গেলে আপনি দেখতে পাবেন ফটোশপে অনেক ফন্ট আছে, অসংখ্য ফন্ট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা আমি যাচ্ছি ও হোভার করছি এন্ড ফন্ট চেঞ্জ হচ্ছে।
এটা হচ্ছে আপনি কিভাবে কোন ফন্ট নিয়ে কাজ করবেন। ওকে, আচ্ছা স্যার, আমি এই বাংলাদেশ লেখার এই অক্ষর মনে করেন এক একটা অক্ষরে এক একটা কালার করব কিভাবে? আচ্ছা নিলাম, টানলাম, এই কাজটা করতে পারেন যে কিভাবে একটা অক্ষর সিলেক্ট করতে হয়, পারেন তো? না না স্যার। আচ্ছা মাউস নিবেন, মাউস নিয়ে অক্ষর পর্যন্ত টানবেন, জি ও নিব, আচ্ছা, হ্যাঁ স্যার। জি পর্যন্ত টানছি, জি হ্যাঁ সিলেক্ট হয়েছে এটা বুঝতে পারতেছেন। হ্যাঁ। এই যে কালার আছে, লাল করলাম, এটা লাল হয়ে গেল। এখন আমি আপনার প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আপনি সেম কাজ করতে পারবেন। যাবেন, সিলেক্ট করবেন, উপরে দেখবেন কালার আছে, যে কালার পিকার টেক্সট কালার আচ্ছা সিলেক্ট হবে। আচ্ছা মনে করেন আপনার ফন্টে কি মোটা না অনেক দেখতে, যে একটু মোটা মোটা। এখন মনে করেন এটাকে আপনি চিকন করতে চান, ফন্টের পাশে দেখবেন একটা অপশন আসবে, এখানে আপনার প্রত্যেক ফন্টে থাকে না, হ্যাঁ, লাল। অনেকগুলো ফন্টে থাকে যে তিনটা অপশন থাকে বা দুইটা অপশন থাকে, লাইট, বোল্ড, ফ্যাট এমন। তো লাইট দিলাম, ফন্টটা চিকন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু আগের মতো মোটা নেই, এটা এখন চিকন। এখন মনে করেন আমি আরো মোটা করতে চাই, বেশি মোটা, এক্সট্রা, ফ্যাটে ক্লিক করব, বেশি মোটা হয়ে গেছে। এখন আপনাদের বলে রাখি, এটা কিন্তু সব ফন্টের ক্ষেত্রে কাজ করে না। মনে করেন আমি আরেকটা ফন্ট নিই, এটা নিলাম, এটা নিলাম, আমি যদি এখানে যাই, এখানে দেখবেন যে কোনো অপশনে জাস্ট রেগুলার আছে। এটা কিন্তু আপনার ফন্ট টু ফন্ট ভ্যারি করে, যে আপনার কোনো ফন্ট কি কাস্টমাইজ করতে দিবে নাকি না। যদি ফোনে ফন্টে যদি কাস্টমাইজ অপশন থাকে তাহলে কাস্টমাইজ করতে পারবেন, যদি অপশন না থাকে তাহলে যে ফন্ট আছে যত সাইজ আছে সেম সাইজ ব্যবহার করতে হবে। সো এটা হচ্ছে আপনাদের টেক্সট টুল। টেক্সট নিয়ে ইন ফিউচার অনেক কাজ করা হবে, কিভাবে একটা টেক্সটের পিছনে একটা টেক্সট বসানো হয়, এডিট করা হয়, এগুলো আপনাদের আপনার ক্লাসে দেখানো হবে। ওকে, সো আমাদের যে টুলবার সম্পর্কে বুঝেছেন, হ্যাঁ বুঝতে পারছি। মুভ টুল, মার্কি টুল, কাট কপি জি পেস্ট, স্যার। টাইপ টুল, লেয়ার স্যার। প্যানেল, জি স্যার, কালার বুঝতে অ্যাপ্লাই, সব পেরেছি। বুঝেছেন। সো ট্রান্সফর্ম, আচ্ছা মনে করেন এটা আপনি কি কোনো সাইজ চেঞ্জ করতে পারতেছেন কোনোভাবে? পসিবল না। তো যখন আপনি একটা এলিমেন্টের সাইজ চেঞ্জ করবেন, মনে করেন ফন্টে চেঞ্জ করবেন, তখন এডিটে যাবেন, ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করবেন, আর দেখবেন একটা বর্ডার আসছে, 1 2 3 6 7 8টা কোণা আসছে, একটা কোণাতে টান দিই বড় হয়ে গেল, আবার টান দিই ছোট। তো এর উপর ভিত্তি করে আপনি ফন্টের সাইজ ছোট বড় করতে পারবেন, অথবা কোনো এলিমেন্ট। মনে করেন আমরা এখন এই লালটাকে নিলাম, লালটাকে নিয়ে ট্রান্সফর্ম করলাম, সেম এরকম ট্রান্সফর্ম। এটা শর্টকাট কি? কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে আপনার যে লেয়ার সিলেক্ট করছেন অথবা যে এলিমেন্ট সিলেক্ট করছেন ওইটার উপর ট্রান্সফরমেশনের একটা বর্ডার আসবে, আপনি এটার উপর ভিত্তি করে ট্রান্সফর্ম করতে পারবেন। স্যার আরেকবার বলেন। কন্ট্রোল টি, আপনার জাস্ট এটা ট্রান্সফর্ম করতে পারবেন না, ওকে নিলাম, আপনি ডিরেকশনও চেঞ্জ করতে পারেন। আপনি যদি কোণায় দেন, কোণা একবারে কোণায় দেখেন একটা গোল অপশন আসে, মাউস আমার একটা গোল 2 কোণা চলে যায়, এটা যদি টান করেন তাহলে আপনার এলিমেন্টটা ঘুরবে। ওকে, তো ট্রান্সফর্ম টুল বুঝেছেন? আপনার কি শর্টকাট গুলো লিখে রাখছেন সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা আপনারা যা নতুন দুজন জয়েন করেছেন আপনাদের কি ফটোশপ আছে? জি স্যার, আছে। কোনটা আছে? আপনি জি দেখবেন। স্যার, একজন ফটোশপ। একজন একজন করে বলেন কাইন্ডলি। আপনি যেটা শিখেছেন আমার ওইটাই আছে, এটা তো 2020 মনে হয়। হ্যাঁ এটা 2020, আর ইলাস্ট্রেটর আছে 2020 এর পর যেগুলো আছে, আর আছে ইলাস্ট্রেটর, ফটোশপ দুটোই আছে। মানে এটা কোন মানে কত সালের? 2020 দুইটাই। হ্যাঁ 20 2020 আমারও আর আছে 20। আর অ্যাডোবা ইলাস্ট্রেটর ফটোশপ। 2019 এর আছে আমার। আচ্ছা আচ্ছা আর ফটো আচ্ছা, নতুন জয়েন করেছেন তাদের জিজ্ঞেস করছি, ও আচ্ছা। যারা নতুন
স্যার আমি আচ্ছা, আগে আমার দুইটাই আছে 2020, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আরেকজন আপু? স্যার আমারও আছে 20, দুইটাই ইলাস্ট্রেটর আর 15 ফটোশপ? থেকে 20, 21 পর্যন্ত আছে স্যার, 21 পর্যন্ত আছে। কাইন্ডলি 20 বা 20 এর আপডেট গুলো ব্যবহার করার ট্রাই করবেন, বাট 20 হলেও চলবে। আমি 20 ব্যবহার করি, আচ্ছা তো 20 ব্যবহার আছে করতে স্যার, পারি। 20ই আছে। তাহলে যেটা আছে, তাহলে আপনাদেরকে ফটোশপ ডাউনলোড আর ইনস্টল ফাইলটা দেখাবো না তাহলে। স্যার আমার তো একটা প্রবলেম হয়ে গেছে। জি বলেন। আমার তো ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটার এক, মানে আপনার দুটোই আপনার একই। কম্পিউটারে যেমন আসে না, তখন আপনার ল্যাপটপে ওরকম আসে না। আহ, আপনার এটা আমাকে যখন ক্লাস শেষ হবে, আপনি কালকে আমার সকাল বা দুপুরের দিকে মেসেজ দিন আমার ইনবক্সে। আচ্ছা তাহলে আমি বুঝতে পারবো যে আপনার সমস্যা কোথায়। আমি বুঝতে পারছি না যে আসে না বলতে কি বুঝাচ্ছে, আমার দেখতে হবে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। স্যার আমি আপনাকে আপনার সাথে যদি কথা বলতে হয় তো মানে আপনার ইনবক্সে মানে পেজে মেসেজ দিলেই হবে নাকি? আমার এদিকে ফেসবুক আইডি আছে, আপনারা চাহে ওখানে মেসেজ দিলে পাবেন। ও আচ্ছা, ঠিক। আচ্ছা, অনুপম রয় স্যার আমাকে ইনবক্সে এসডব্লিউ গুলা পাঠিয়েছে। স্যার কি অনলাইন আছেন ক্লাসে? অনুপম রয় স্যার কি আছেন? না, উনি জয়েন করেন না। আছেন স্যার, একটু মাইকটা আনমিউট করবেন যদি অসুবিধা না হয়। আচ্ছা, তাহলে আপনাদের দেখালাম কিভাবে এই টুলগুলা কাজ করে। অথবা এই টুলগুলো যদি আবার আপনার বুঝতে অসুবিধা হয়, আমি ক্লাসে রেকর্ড আমি রাত 12টার মধ্যে আপলোড করে দেবো, আপনারা কাইন্ডলি চেক করবেন। গ্রুপ চেক করলে দেখবেন যে ইউটিউবের লিংক আছে। তাহলে বলেন, আমি কি আজকে এই ক্লাস 3 এর পার্ট গুলো পর্যন্তই করাবো, নাকি ক্লাস 4 এরও কিছু দেখিয়ে দিব? যদি আপনারা চান নতুন কিছু আরো শিখতে আর অথবা আর কিছু প্র্যাকটিস করতে পারবেন, তাহলে দেখাবো। যদি মনে করেন যে না, আজকে স্যার এতটুকুই থাক, দেখান, আপনি নেক্সট ক্লাস শেখান। স্যার দেখেন স্যার, এগুলো তো করেছি গত ক্লাসে। স্যার দেখিয়ে দেন নতুন কিছু। নতুন দেখাই। স্যার আমার মনে হয় নতুন জি কিছু না স্যার আসলে দেখান। ভালো। অনেকদিন আজকে পরে ক্লাস ক্লাস ওয়াইজ আসছে আমরা তো করানো ছিল। বুঝাতে হবে। হ্যাঁ, দেখাবো, সমস্যা নেই। ক্লাস 4 এ আপনার কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এসব আছে। সো যাই, আপনারা এই ক্লাসটা শুরু করুন। আচ্ছা, আপনাদের ফাইল সেভ করে দেখানো হয়। আপনাদের এই ক্লাসে আমি শেষে দেখা দিব। তো ফার্স্টে ছিল কি, কুইক সিলেকশন টুল। তো আপনারা এদিকে দেখবেন একটা টুল আছে, এটার মধ্যে যে আপনি রাইট ক্লিক করবেন তাহলে তিনটা অপশন পাবেন: অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান। অবজেক্ট সিলেকশন টুল হচ্ছে একমাত্র 2020 অথবা এর পর থেকে আছে, এর আগের গুলোতে অবজেক্ট সিলেকশন টুলটা নাই, অথবা ঠিক মতো কাজ করে। টুলের কাজ সিম্পল। মনে করেন আপনি এই যে লোকটাকে সিলেক্ট করবেন, লোকটা আশেপাশে টান দিলাম একটা, দেখেন অটো সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে একটা লোকটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে অটো সিলেক্ট টুল অথবা অবজেক্ট সিলেকশন টুল। সেকেন্ড, কুইক সিলেকশন টুল। এটা হচ্ছে আপনার কোনো কিছু সিলেক্ট করতে চান বাট কুইকলি, তখন আপনার যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। মনে করেন ওনাকে সিলেক্ট করবো, এলাম, আমি কিন্তু জাস্ট একটা আশেপাশে জাস্ট হোভার করছি। আপনি লেফট ক্লিক করে হোভার করবেন, দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, সেম আগের মতো। এটা হচ্ছে কুইক সিলেকশন। কুইক সিলেকশন টুলে কিন্তু একটা ইস্যু আছে, এটা কিন্তু সবসময় আপনার পারফেক্টলি সিলেক্ট করবে না। মনে করেন কোনো কিছু সিলেক্ট করতে গেলাম, আবার select করছি।
এখানে কিন্তু সিলেক্ট হয়নি, সিলেক্ট হয়নি। এক্ষেত্রে আপনি জাস্ট কেয়ারফুলি সিলেক্ট করবেন। মনে করেন এমনি বেশি করলেন তাহলে আপনার বেশি সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি বলবেন আপনি এই সিলেকশনটা রিমুভ করতে চান, আপনি চান না যে এই সাইডটা সিলেক্ট হোক। উপরে দেখবেন প্লাসের পাশে একটা চিহ্ন আছে মাইনাস, মাইনাসে ক্লিক করবেন, টানবেন, তাহলে এটা ডিসসিলেক্ট হয়ে যাবে, এটা আপনার সিলেক্ট হবে না, এটা রিমুভ হয়ে যাবে। এটা আপনার ডিসসিলেক্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার কুইক সিলেকশন। এদিকে কুইকলি যখন আপনি কিছু সিলেক্ট করবেন তখন আপনি এই টুলটা ব্যবহার করবেন। এই টুলের উপর থেকে প্লাস মানে সিলেক্ট করবেন, এন্ড মাইনাস মানে উপরে ডিসসিলেক্ট। বলে আমি এটা কিন্তু সিলেক্ট হয়নি, বুঝিনি, এই পার্ট আছে, বাকি পার্ট সিলেক্ট। আচ্ছা, মনে করেন আপনি সিলেক্ট করছেন, আপনি এই সিলেক্টটা রিমুভ করতে চান, আপনি চান না যে আশেপাশে এটা হোভার হোক, আমি এটাকে সিলেক্ট করব না। কন্ট্রোল ডি, সিলেকশন কিন্তু চলে গেছে, সিলেকশন কিন্তু চলে গেছে, এখন ফুল পিকচার মুভ হয়। তো আপনি যখন কোনো কিছু ডিসিলেক্ট করবেন বা কোনো কিছুটাকে সিলেকশন রিমুভ করবেন, আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন। বুঝেছেন সবাই? কন্ট্রোল ডি স্যার না টি? কন্ট্রোল টি হচ্ছে ট্রান্সফর্ম করতে, যখন আপনি কোনো কিছু মুভি সাইজ ট্রান্সফর্ম করবেন তখন কন্ট্রোল টি, যখন কোনো কিছু ডিসিলেক্ট করবেন বা সিলেকশন রিমুভ করবেন কন্ট্রোল ডি। ম্যাজিক কন্ট্রোল, এটার জন্য আপনাদেরকে আলাদা ফাইল ওপেন করতে হবে। এখানে কতগুলো পাখি আছে, এখন আপনি মনে করেন একটা পাখি সিলেক্ট করতে চান, ম্যাজিক ওয়ান টুল নেবেন, জাস্ট পাখির উপর মনে করেন ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে, এখানে আমরা এখানে কাজ করতে পারি। তো কোনোখানে যদি আপনি ছোট কোনো অবজেক্ট সিলেক্ট করতে চান পাখির মতো, আপনি যখন এভাবে একটা ছোট ছোট অবজেক্ট সিলেক্ট করবেন তখন আপনি যেটা ব্যবহার করবেন ম্যাজিক ওয়ান। এখন মনে করেন ম্যাজিক ওয়ান দিয়ে যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আপনি যেটা সিলেক্ট করছিলেন ওটা ছিল জাস্ট ব্যাকগ্রাউন্ড, আপনি কিন্তু বাকি কোনো কিছু সিলেক্ট হয়নি। তো আপনি যেটার উপর ক্লিক করবেন আপনাদের ওটার ভিতরে যা যা আছে, ওটার ভিতরে যা যা আছে ওগুলা ব্যতীত বাকি সব সিলেক্ট হবে। এটা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টু। আপনি যদি কোনো কিছু ডাবল সিলেক্ট করতে চান, মানে একটা পাখি আপনি 3-4টা পাখি একসাথে সিলেক্ট করবেন, এই ক্ষেত্রে শিফট একটা একটা করে ক্লিক করবেন। এখন দেখেন ফার্স্ট এখানে 5টা পাখি সিলেক্ট হয়েছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আপনার 5টা পাখি, 4টা পাখি, 5টা। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন হ্যালো, টোটালি কোনো এখন সাউন্ড নেই। মাঝে জি মাঝে স্যার, শুনতে পাচ্ছি। অফ হয়ে ঠিক যাচ্ছে। আছে, সরি সরি মাইকটা ড্রপ হয়ে গেছে। এখন শুনতে আচ্ছা, মনে পাচ্ছি। করেন আমি 5টা সিলেক্ট করলাম, সেম শিফট শিফট চেপে ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে যতগুলো সিলেক্ট করবেন আপনার ঠিক ততগুলোই সিলেক্ট হবে। মনে করেন সিলেক্ট করলাম, দেখেন এগুলো মুভ হচ্ছে। So, একের ব্যতীত যদি কোনো কিছু সিলেক্ট করতে চান শিফট ইউজ করবেন, ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে ওগুলো অবজেক্টের উপর ক্লিক করবেন, তাহলে ওগুলো সিলেক্ট হবে। তো আপনাদের এই 3টে টুল বুঝেছেন, অবজেক্ট, কুইক সিলেকশন আর ম্যাজিক ওয়ান টুল। 3টা বুঝতে পেরেছেন সবাই, নাকি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? জি স্যার বুঝছি। বুঝতে Quick পেরেছি selection স্যার। হচ্ছে যখন আপনি কুইকলি কিছু সিলেক্ট করবেন। আপনাদেরকে দেখাবো এখন লেসো, ঠিক মুভ টুলের নিচে যেটা আছে এটাকে বলা হয় লেসো।
এদিকে আপনি তিনটা ল্যাসো টুল পাবেন, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো। এটা কিন্তু আপনার সিলেক্ট করে সেম কাজ। ল্যাসো টুল নিলাম, মনে করেন চারপাশে একটা শেপ আঁকলাম, দিকে লাগিয়ে দিলাম, দেখেন সিলেক্ট হয়ে গেছে। সো ল্যাসো টুল হচ্ছে ঠিক সেম আপনার কুইক সিলেকশনের মতো, জাস্ট এতটাও অ্যাকুরেট হয় না। আপনি মনে করেন কোনো কিছু কুইকলি সিলেক্ট করবেন, same। এটা হচ্ছে আপনার ল্যাসো টুল। মনে করেন আপনি ল্যাসো টুল থেকে এই সাইডগুলো রিমুভ করতে চান, তাহলে দেখবেন এর পাশে একটা অপশন আছে, স্কোয়ারের নিচে স্কোয়ার নেই, ক্লিক করলাম, পাশেরটা রাউন্ড করলাম, দেন ডিস সিলেক্ট হয়ে গেছে। সেম কাজ করে আবার ডিস সিলেক্ট। সো আপনার যদি কোনো ল্যাসো টুল থেকে কোনো কিছু সিলেক্ট করতে চান তাহলে এই অপশন, আর যদি ডিস সিলেক্ট করতে চান তাহলে পাশেরটা। এটা হচ্ছে আপনাদের ল্যাসো টুল। তারপর আসে পলিগনাল ল্যাসো টুল। এটা ল্যাসো টুলই বাট বেটার। আমি এদিকে একটা ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লাইনের মতো করে দেখতে পাচ্ছেন একটা বর্ডার ক্রিয়েট হইতেছে। সো মনে করেন করলাম, না মনে করেন সেট করলাম, দেখেন প্রত্যেকটা জায়গায় যে আমি একটা ক্লিক করছি, ক্লিক করতে করতে আমি ডিরেকশন চেঞ্জ করছি। সেম জায়গায় যখন থেকে শুরু করছি আমি ক্লিক করলাম, দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো এটা দিয়ে আপনি আরো অ্যাকুরেটলি, আপনি ল্যাসো টুলের মতো কোনো সমস্যা হবে না, আপনি অ্যাকুরেটলি আপনি একটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, মুভ করতে পারবেন। এটা হচ্ছে কি আপনার পলিগনাল ল্যাসো। তারপর যেটা ম্যাগনেটিক ল্যাসো, এটা আপনার যে পলিগনাল ল্যাসো সেম বাট একটু বেটার। মনে করেন নিচ্ছি, দেখেন নোটিস করেন আমি কিন্তু একবারে গায়ের সাথে লাগাচ্ছি না, বাট অটোমেটিক লেগে যাচ্ছে গাতে, অটোমেটিক সাবজেক্টের সাথে লাগা যাচ্ছে। সো মনে করেন এই আপনি কিন্তু এই সময় মাউসের লেফট বাটন ক্লিক করে রাখবেন, ছাড়বেন না, ক্লিক করে রাখবেন, টান, দেখেন সিলেক্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকবার পলিগনাল ল্যাসো টুলের মতো একটা একটা করে ক্লিক করা লাগে। এখানে আপনার জাস্ট আশপাশ দিয়ে হোভার করেছেন, and এটা অটো সিলেক্ট করছে। সো আপনাদের সিলেক্ট করার জন্য 6টা টুল দেখলেন, অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান, এন্ড আর কি কি ল্যাসো টুলের ক্ষেত্রে শিখলেন, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। সো এই যে 6টা যে টুল দেখালাম, 6টা টুল বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। বাকি সবাই কাইন্ডলি রেসপন্স করবেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পেরেছি। জি স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সো আপনাদের এটা এসডব্লিউ দিব, সোজা একটা এসডব্লিউ দিলাম। আপনাদেরকে একটা এক্সাম্পল দেখায়, একটা ক্যানভাস নেবেন ল্যান্ডস্কেপ, এমন একটা চওড়া ক্যানভাস, যে কোনো টাইপের একটা ক্যানভাস নেবেন। আমি নিলাম মনে করেন একটা চওড়া, আপনার এমন নিতে হবে এমন কোনো কথা নেই। রেক্টেঙ্গুলার টুল নেবেন, মার্কিউ টুল সিলেক্ট করবেন, ফুল এটাকে সিলেক্ট করবেন,
একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন এন্ড কোন একটা আবার যে দেখালো আপনাদের এমনি একটা ক্যানভাস থেকে কোন একটা ছবি ওপেন করে এমন একটা ছবি সিলেক্ট করবেন এন্ড অন্য একটা ক্যানভাস এনে এটাকে পেস্ট করে আমাকে দেখাবেন। এটা হচ্ছে আপনাদের এসডব্লিউ। আরে একটাই না আরো একটা দিতে স্যার। Just এটা না। তারপর দেখেন আমি মনে করেন দেখালাম আপনাদের কি আপনাদের তো দেখাইছি কিভাবে এমনি পার্টগুলো সিলেক্ট করতে হয় না। সো আপনারা এমন একটা ছবি বাইর করবেন যেখান থেকে আপনার এমন একটা ছোট ছোট এলিমেন্ট আছে ওখান থেকে এলিমেন্ট সিলেক্ট করবেন সেভ বসাবেন বসা একটা সুন্দর মতো একটা ডিজাইন ক্রিয়েট করবেন। ভাবে পলিগনাল লেসার টুল বা যে কোনো টাইপের সিলেকশন টুল ব্যবহার করে একটা সাবজেক্ট সিলেক্ট করবে, এটা মানুষ হোক যেমনই হোক। এন্ড আরেকটা ভাবে ম্যাগনেটিক লেসার টুল ইউজ করে সরি ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে এভাবে কোনো ছোট ছোট অবজেক্ট আছে ওগুলা ইউজ করে একটা ছোটখাটো ডিজাইন করবে। বুঝতে পেরেছেন? আপনাকে সব বুঝতে পেরেছেন কি করতে বলেছি? জি স্যার। স্যার এই ছবিগুলো আমরা কি গুগল থেকে নামিয়ে নেব? যেখান থেকে আপনার মন চায় এরকম আপনার আপত্তি নেই। আপনি যখন একটা ডিজাইন হিসেবে কাজ করবেন আপনাকে কিছুই বলবে না যে কোথা থেকে কি করবেন। আপনার নিজেকে ছেড়ে দিবেন যে আমার ডিজাইন লাগবে আপনার বানাবেন। তখন জাস্ট আপনি নিজের থেকে আপনার এগুলা সিলেক্ট করে বুঝতে হবে এমন ছবি অথবা এমন ছবি। ছবি খুঁজবেন তারপর নিবেন স্যার সিলেক্ট করে স্যার আমি কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন অবশ্যই বলেন। স্যার আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব প্লাস সেখানে আরেকটা ছবি কপি পেস্ট করব, তারপরে মানুষের ছবিটা দিব। যে কোনো মানুষের ছবি হোক বা যেমন হোক আপনার জাস্ট টুলগুলো যেটা আপনার প্রপারলি ব্যবহার হয় এমন কিছু ইউজ করবেন। ও অফকোর্স এমন একটা টুল ব্যবহার করবেন ছবি ব্যবহার করবেন যেদিকে আপনি ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারবেন। এমন কোনো ছবি ব্যবহার করবেন যেদিকে আপনি জি সিলেকশন হোক বা পলিগনাল লেসার টুল হোক ঠিক এমন ছবি সিলেক্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন? ইয়েস। আপনাদের এসডব্লিউ কয়েকটি আজকে ক্লাসটা তাহলে এতটুকু হবে। বোঝা যাচ্ছে না স্যার। আপনার ক্লাসটা আজকে এতটুকু হবে। বাকি স্যার স্যার পাঁচটা আছে পাঁচটা যখন দেখাতে চাই তাহলে আপনাদের ক্লাস আজকে 11:30 12টা পর্যন্ত হতে পারে। স্যার আমাদের এইচডব্লিউ কয়টা দিয়েছেন? একটাই আপনারা জাস্ট ছবি সিলেক্ট করবেন যে কোনো ছবি থেকে অবজেক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে একটা ছোট ডিজাইন করবেন নিচের থেকে। স্যার যে এই কোনো ডিজাইন করলে হোমওয়ার্কগুলো চলবে? আমরা মানে আপনাদের হ্যাঁ যে কোনো ডিজাইন বাট এমন না যে সব ডিজাইন আপনি জাস্ট এমনি কুইক সিলেকশন ব্যবহার করলেন ইউজ করলেন না। অফকোর্স দুই টাইপের হবে। একটা এমন একটা টাইপ কিছু রাখতে হবে ডিজাইনে আর একটা সাবজেক্ট থাকা লাগবে বড় কোন দুইটা। স্যার হোমওয়ার্কগুলো কোন জায়গায় দেব? মানে আমি এটা বুঝতে পারলাম না। আচ্ছা দেখা হোমওয়ার্ক দেখাবো কোথায়? আমাদের যে দেখবেন যেহেতু আমি আজকে মুখে হোমওয়ার্ক বলে দিছি সেহেতু আমি আপনাদেরকে আজকে কোনো পোস্ট করে দিব না। যে এই দেখেন আজকে কিন্তু এটা আজকের লিংক আজকে ক্লাসের লিংক কিন্তু এটা পরে কোথায় এই যেটা ক্লাস 2 আমি ক্লাস 3 লিখে দেব আমি টাইপিং মিস্টেক। সো আজকে যে ক্লাসের লিংক দিয়েছি ওখানে কমেন্ট সেকশনে ছবি আপলোড করব। ক্লাস নাম্বার কত আজকে? দুইটা ক্লাস? আজকে 3 নাম্বার ক্লাস এটা টাইপিং স্যার আবার কবে ক্লাস আমাদের? আপনাদের নেক্সট ক্লাস শনিবার 9টায় না 9:30টায় স্যার? আপনাদের প্রত্যেক ক্লাস 9:30 থেকে হবে। হোমওয়ার্ক